প্রিয় দর্শক, পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে শুরু হয়েছে বাঙালির নতুন বছরের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আপনাদের সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। পুরনো বর্ষকে বিদায় দিয়ে নতুন বৈশাখে বরণ করবার লক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করল সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চল। এপ্রিল সোমবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউ রাজধানীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে চৈত্র সংক্রান্তি উৎসব ১৪৩২ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যাঞ্চল। অনুষ্ঠানের উদ্বোধন করেন নৃত্যাঞ্চলের পরিচালক শামিমারা নিপা ও শিবলি মোহাম্মদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতে মাঠে একটি বর্ণাঢ্য র্যালি করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা, সাথে ছিল নাচ, গান ও বাদ্যযন্ত্র। কালো এবং অশুভ জিনিস কিছু থেকে নিজেকে উন্মুক্ত করে আগামীতে সুন্দর, সত্য এবং ন্যায়ের পথে চলার একটা শক্তি বৈশাখ আমাদের জন্য বয়ে নিয়ে আসুক। এটাই মূলত আমাদের প্রধান উদ্দেশ্য, আমাদের আজকের অনুষ্ঠানটা করার বিষয়। এই একটি অনুষ্ঠান আমার মনে হয় সার্বজনীন। আমরা সবাই বলতে পারি এটা আমার অনুষ্ঠান। এখানে ধর্ম কিংবা বর্ণের কোনো বিরোধ নেই। আমরা সবাই বলতে পারি আমরা বাঙালি, বৈশাখটা আমাদের। এবং এই যে শুভ একটি কামনা দিয়ে, শুভ একটি বাসনা দিয়ে, শুভ একটি চিন্তা নিয়ে আমাদের বৈশাখটা শুরু হয়, আমার মনে হয় এটি আমাদের আগামীতে অনেক ভালো কাজ করার উৎসাহ যোগায়। নগর জীবনের যান্ত্রিক বাস্তবতায় সুযোগ থেকে বঞ্চিত নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়। আমরা সবসময় চিন্তা করি যে আমরা বাংলাদেশি, আমরা সবার আগে আমরা বাঙালি। আর বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির শিকড়, সেই জায়গাটাকে আমরা সব সময় ধরার চেষ্টা করি। কেননা আমার মনে হয় যে এখান থেকে আমরা সরে গেলে কিন্তু আমরা বাঙালিই থাকলাম না। তো সব কিছু মিলেই আমাদের এই আজকে এই আয়োজনটি, নৃত্যাঞ্চল আমাদের যে প্রতিষ্ঠান, সেখানকার সকল বাচ্চারা, অভিভাবকরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই এসছে। সবাই মিলে আজকে অনেক আনন্দ হবে। বাচ্চাদের জন্য র্যালি হবে, এখানে ব্যবস্থা আছে আজকে বারণ নাচ, নাগরদোলা, অনেক কিছুর ব্যবস্থা আছে। তো সব ধরনের আনন্দ হবে। আর এটা হলো আমরা বারবারই করি কেন, বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে পরিচিত করার জন্যে যে আমাদের আসল শিকড়টা কোথায়, আমরা বাঙালি। নৃত্যাঞ্চল আয়োজিত চৈত্র সংক্রান্তি উৎসব ১৪৩২ জুড়ে ছিল গ্রামীণ মেলা ও বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য। বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জাগো আর্ট সেন্টার।
বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী বাংলা নববর্ষ 1433 উদযাপন করল রাজধানীর স্বামীবাগস্থ জাগো আর্ট সেন্টার। নতুনের আহ্বানে রঙিন হোক প্রতিটি প্রহর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবে দিনব্যাপী ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা এবং বাঙালির ঐতিহ্যের প্রাণবন্ত উপস্থাপনা। সকালে বর্ণাঢ্য বৈশাখী র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে শুরু হয় জাগো আর্ট সেন্টারের শিক্ষার্থী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি তুলে ধরা হয়। জাগো আর্ট সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ফোক সঙ্গীত ও কনসার্ট, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিজান উদ্দিন আহমেদ। জাগো আর্ট সেন্টারের সাধারণ সম্পাদক রুহুল লোহানী আকাশের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরিয়ম পাপড়ি। গহর জামিল এবং রওশন জামিলের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর এই পহেলা বৈশাখটি উদযাপন করে থাকি। আমরা চাই আমাদের এই দেশীয় যে সংস্কৃতি আছে এটা পর্যায়ক্রমে নতুন প্রজন্মের মাঝে বিকশিত হোক। শান্ত মারিয়াম একাডেমি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্ত মারিয়াম একাডেমি শুরু থেকেই সৃজনশীল শিল্পী তৈরির পাশাপাশি শিশু কিশোরদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় 11 এপ্রিল সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হল শিশু ও কিশোর শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলম। একাডেমির পরিচালক শিল্পী আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারপারসন সঙ্গীতশিল্পী ডক্টর প্রিয়াঙ্কা গোপ ও নৃত্য বিভাগের চেয়ারপারসন নৃত্যশিল্পী তামান্না রহমান। আপনারা এই শিশুদেরকে নিয়ে যে কষ্টটা করছেন, আপনারা কষ্ট না করলে এই শিশুরা এই সুযোগটা পেত না। আগামী প্রজন্মকে যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমাদের দেশের এই সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আগামী প্রজন্মকে যে কোনোভাবেই হোক যত বেশি এই ধরনের একাডেমি হবে, যত বেশি শিশুরা শিখবে, পরবর্তী সময় তারাই হয়তো কোনো একটা সময় কেউ কেউ এইসব বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করবে, তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। অতিথিদের আলোচনা শেষে হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। এতে পরিবেশনায় অংশগ্রহণ করেন একাডেমির শিক্ষার্থী শিল্পীরা। বর্ণাঢ্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। এই একাডেমি তো অনেক বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, 2003 সালে। এত বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রী, বিশেষ করে শিশু শিক্ষার্থী, এদের জন্য এই একাডেমি নাচ, গান, ছবি আঁকা, বাদ্যযন্ত্র ইত্যাদি বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়গুলোতে
তাদের শেখার জন্য যেই চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করেছে এবং ক্রমাগত সেখানে অসংখ্য বাচ্চারা এসে এই তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে, এটার জন্য কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই একাডেমির যিনি প্রতিষ্ঠাতা জনাব ইমামুল কবির শান্ত। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। চলুন তবে জেনে নেই আর কি কি খবর রয়েছে আমাদের কাছে। নানান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানী বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার সকাল থেকে শুরু হয় 2 দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের বার্ষিক অধিবেশন শেষ হয় শনিবার। প্রথম দিন সকালে সম্মেলনে উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। চরণে সকলে আকুল ধাইলো আজ বুঝি আইলো। এদের অধিবেশনে নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক শিল্পীরা। জেনে শুনে তবু ভুলে আছি, আমি যেতে চাই তব পথ পানে। ওহে কত বাধা পায় পায় হে, আমি যেতে চাই তব পথ পানে। পহেলা বৈশাখ উদযাপন করতে রাজধানীর 3D আর্ট গ্যালারিতে বৈশাখী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে 14 এপ্রিল মঙ্গলবার রাজধানীর 3D আর্ট গ্যালারিতে আর্ট ক্যাম্প সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্ট পিক্সের আয়োজনে এতে 12 জন তরুণ চিত্রশিল্পী তাদের তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বৈশাখী আলপনা, যেখানে শিল্প ও সংস্কৃতির এক অনন্য মিলন মেলার সৃষ্টি হয়। বাংলা আসুক সবার প্রাণে, যেহেতু আমরা প্রতিবারই আপনার হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি আমরা আতশবাজি বিভিন্ন দিয়ে, সেখানে আমরা শিল্পের মাধ্যমে রং তুলির আচরে আমরা বাংলা নতুন বর্ষকে বরণ করে নিচ্ছি। আজকের এই আয়োজন আমাদের বাঙালির ঐতিহ্যকে ধারণ করার জন্য, আমাদের বাঙালির যে কালচার হারিয়ে যাওয়া পুতুল নাচ এবং বায়োস্কোপ, সেই বিষয়বস্তুগুলোকে সাধারণ মানুষের মাঝখানে তুলে ধরার জন্য আজকের আমাদের এই আয়োজন। বাংলা নববর্ষের এই আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল আমাদের হারিয়ে যাওয়া সকল ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে নতুন করে প্রেজেন্ট করা। আমরা সবসময় সংস্কৃতি এবং ঐতিহ্যর মিলবন্ধনে আর্টপিক্স লিমিটেড সবসময় বাংলাদেশের সকল সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে থাকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আর্টপিক্স লিমিটেডের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল এইচ.এস. হাসান। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী আব্দুল মান্নান, শিল্পী মিন্টু দে সহ নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিবৃন্দ। পুরো আয়োজন জুড়ে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব বৈশাখী আমেজ। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে কল্পনার রাজ্যে দগ্ধ অভিব্যক্তি শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নিজের মনে দগ্ধ অভিব্যক্তি রং তুলিতে আঁকলেন শিল্পী সুপর্ণা গমেজ। প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চিত্রশিল্পী শহীদ কবির, সুপর্ণা গমেজ, জি.এম. খলিলুর রহমান ও মিন্টু দেব। ওয়ালে ঝুলানো শিল্পীর প্রতিটি ছবি মলিন, ছোপছাপ দাগ রয়েছে। দেখে যেন মনে হয় ছবিগুলো বহু পুরনো, হয়তো পুড়ে গেছে। এই পুরো ছবির দৃশ্য নানাভাবে ক্ষত হওয়া মানুষের মনের।
জল রং, অ্যাক্রিলিক আর কফি রঙে আঁকা 59টি ছবি নিয়ে কল্পনার রাজ্যে দগ্ধ অভিব্যক্তি শীর্ষক সুপর্ণার প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনীটি যে কোনো শিল্পী প্রেমী দর্শকের মনে দাগ কেটে যাবে। অনেকদিনের একটা ইচ্ছা ছিল যে কাজগুলো মূলত আমার প্রদর্শনীর যে নাম সেটার সঙ্গে মিল রেখে যে দগ্ধ জীবনের একটা দগ্ধ চিত্র, পুড়ে যাওয়া পোড় খাওয়া একটা চিত্র, সেটাকে লক্ষ্য রেখে কিছু কালারের ইফেক্ট এনে যে ছবিগুলো তৈরি করেছি সেটা কোথাও না কোথাও উপস্থাপন না করলে আমি বিষয়টা কারো কাছে পৌঁছতে পারবো না। সেই মানুষের পর্যন্ত সেই ভাব আমার চিন্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার এই একক প্রদর্শনী। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। নতুন বছর সকলের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসুক, সুন্দর কিছু বয়ে নিয়ে আসুক, এ প্রত্যাশায় রইল। সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন বাংলাভিশনের সাথে।